বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ বছর চালানোর পর সবচেয়ে আয়বর্ধক ও আধুনিক কন্টেইনার টার্মিনালে এই প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও আইটি ব্যবস্থাপনায় বন্দরে ব্যয় হবে ৪২ কোটি টাকা। সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত লাভজনক ও আধুনিক নিউমোনিক কন্টেইনার টার্মিনাল এনসিটি, যা চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক যোগান দেয়। এনসিটি পরিচালনার দায়িত্ব দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে না দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। ২০০৭ সালে ৫৭০ কোটি টাকা খরচ করে নির্মিত হয় ১,০০০ মিটার দৈর্ঘ্যের এনসিটি। প্রায় ২,০০০ কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন স্থাপন করে টার্মিনালে। অপারেটরের দায়িত্ব পায় দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। প্রথম কয়েক বছর সাইফ পাওয়ারটেক খোলা দরপত্রের মাধ্যমে এনসিটি চালালেও এরপরে বিনা টেন্ডারে বারবার মেয়াদ বাড়িয়ে উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কাজ করছে। বন্দর তার যে বর্তমান যে গতি থেকে চলছে সেই গতি থেকে যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে জাহাজের টার্ন আরাউন্ড টাইম এবং কর্মর যে আপনার স্পিড সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বছরে ৩২ লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। এর মধ্যে ৪৪% এককভাবে পরিচালনা করা হয় এনসিটি থেকে, যে কারণে বন্দরের ১৮টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টি স্থাপনা করা হয়েছে এখানে। তখন করতো ১ মিলিয়ন টিউজ কন্টেইনার হ্যান্ডেল হতো, এখন ৩ মিলিয়ন টিউজ কন্টেইনার হ্যান্ডেল হয়। এই বিশাল কাজটা যদি আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীর উপরে দেওয়া হয়, এইটা খুব একটা সুখকর সমাপ্তি ঘটবে না। আমার মনে হয় যে পারফরমেন্স পড়ে যাবে। সম্প্রতি প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এনসিটি টার্মিনালটি পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের দেওয়ার বিষয়টি উত্থাপন করলে সমালোচনা দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করে এবং বিশেষজ্ঞদের মধ্যেও বিভক্তি দেখা দেয়। এক সময় তো পুরো বন্দরেই চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় চালাতো। তো এখনও আমরা সরকারি সিদ্ধান্ত যেভাবে আসে সেভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত। টার্মিনাল থেকে বছরে বন্দরের আয় ১,০০০ কোটি টাকারও বেশি। কর্তৃপক্ষ যদি বিদেশি কোম্পানির হাতে তুলে না দিয়ে নিজেরা দক্ষভাবে পরিচালনা করতে পারে, তাহলে সেটি হবে সক্ষমতার বড় প্রমাণ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।